তোমাকে সবচেয়ে বেশি? আমাকে বেশি ভালোবাসো না মাসুদকে বেশি ভালোবাসো? তোমাকে অবভিয়াসলি। মাসুদ তোমার অবশ্যই ভালোবাসি সেবুদা। যুগ যুগ ধরে সত্যকে চাপা দিতে একদল মুখোশধারী মানবতার বুড়ি আউড়ে এসেছে, কিন্তু ইতিহাস সাক্ষী সত্য যখনই স্বমহিমায় জ্বলে ওঠে, এই তাসের ঘরগুলো ধুলোর সাথে মিশে যায়। আজ আমরা এমন কিছু মানবতার ভণ্ডামির ব্যবচ্ছেদ করব, যারা নির্দিষ্ট কিছু ব্যক্তিদের কুড়িটিকে পুঁজি করে একটি পবিত্র জীবন ব্যবস্থাকে আশার প্রমাণ করতে চায়। সাবধান, ভিডিওটি তাদের জন্য যারা যুক্তি আর তথ্যের বদলে কেবল ঘৃণা ছড়ায়। আলোচনায় মাহফিলে তিনি হয়তো এই সিগারেটের বিরুদ্ধে কথা বলেছেন, মানুষকে কত কটাক্ষ করেছেন যারা সিগারেট খায়, তাই না? সেই মানুষটা এখন ভ্যাপ খাচ্ছে, ভ্যাপ ই সিগারেট। যে সকল আলেমদের ওয়াজ মাহফিল শুনে আপনারা দিনের পথে আসেন, কত সেই সমস্ত আলেমদের পার্সোনাল লাইফ হচ্ছে এরকম। বক্তা এখানে একজন ব্যক্তিদের ব্যক্তিগত অভ্যাস বা ধূমপান দিয়ে ইসলামকে বিচার করার চেষ্টা করেছেন। এটি হাস্যকর। চিকিৎসা বিজ্ঞানেও কোনো ডাক্তার ধূমপান করলে চিকিৎসা বিজ্ঞান মিথ্যা হয় না। ইসলাম যে কোনো নেশা জাতীয় দ্রব্য বর্জনীয়। কেউ তা করলে সেটি তার ব্যক্তিগত আমলে বিচ্যুতি, ইসলামের নয়। ব্যক্তিগত দায় আদর্শের ওপর চাপানোটা আপনাদের দেউলিয়া মানসিকতার পরিচয় দেয়। বক্তা বলেছেন, ইসলাম ভুল, ইসলাম অসার, অবাস্তব, অবান্তর, সেগুলো নবীর কর্মকাণ্ডগুলো দিয়ে বোঝা যায়। ইসলাম নাকি অসার ও অবাস্তবতা। কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই এমন ঢালাও মন্তব্য করা কি বুদ্ধিভিত্তিক কাজ? ইসলাম তার সুসংহত আইন ও নৈতিক ভিত্তি নিয়ে ১৫০০ বছর ধরে টিকে আছে। আপনারা যা বলেছেন তা কেবলই আবেগ আর অন্ধ বিদ্বেষের বহিঃপ্রকাশ। আসলে অবস্থা এই হচ্ছে আলেমদের রূপ। দেখুন, মামুনুল হক ধরা খেয়েছে, কে বিশ্বাস করত, কে আশা করেছে তার কাছ থেকে এমন ঘটনা ঘটবে? আলেমী বন্ড এই ঢালাও বিষেধাগার আপনাদের মূর্খতা ছাড়া আর কিছুই নয়। মনে রাখবেন, ইসলাম কখনোই বলেনি আলেম মানেই যে নিষ্পাপ, বরং কোরআনেই সতর্ক করেছে যে একদল আলেম তাদের মন্দ কর্মের জন্য জাহান্নামে যাবে। আলেম মানে সে জান্নাতি নয়। আল্লাহর কাছে বিচার হবে তাকওয়া আর আমলের ভিত্তিতে। কোনো ব্যক্তির পাপে ইসলাম কখনোই প্রশ্নবিদ্ধ হয় না। কাজ হচ্ছে, এবং আমি একটা অনেক ভিডিওতে আমি বলেছি, মাদ্রাসায় হাজার হাজার মানুষ তারা ইসলাম ত্যাগ করেছে, কিন্তু সাহস হয় না তারা এই কথাটা মানুষের কাছে বলবে। তো এখন তারা মাদ্রাসায় যত আকাম কুকাম করে কোনো হুজুর ধরা খায়, এই সবগুলো দায় ওই হুজুরের উপর ফেলে দেয়। মাদ্রাসার বিরুদ্ধে হাজার হাজার অপরাধের যে মিথ্যা প্রোপাগান্ডা আপনারা চালাচ্ছেন, তার উদ্দেশ্য স্পষ্ট। যে কোনো প্রতিষ্ঠানে অপরাধ ঘটলে তার বিচার হওয়া উচিত এবং ইসলাম এই অপরাধের সর্বোচ্চ শাস্তির কথা বলে। কিন্তু পুরো একটি শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করা আপনাদের সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ মাত্র। বলার দরকার নাই নাস্তিক যারা হয় তারা যে কতটা সৎ হয়। হ্যাঁ, মাদ্রাসা যারা এরা ধর্ম ব্যবসা করে, যে হুজুর আপনারা নাস্তিকরা নাকি খুবই সৎ? আপনাদের এই সততার স্বরূপ তো দেশ দেখছে। যারা ভিডিওতে বুক ফুলিয়ে স্বীকার করে যে তারা হস্তমৈথুন করে নাপাক অবস্থায় নামাজের নাটক করেছে, তাদের মুখে সততার বুড়ি শোভা পায় না। এটি সততা নয়, এটি জাতির সাথে প্রতারণা এবং কোটি কোটি মানুষের পবিত্র ইবাদত নিয়ে নোংরামি। এই সমস্ত হুজুররা ইসলাম ছাড়ে, তাদের মধ্যে নৈতিক বোধ আছে, সেই কারণেই তারা ইসলামের অমানবিক বর্বর দিকগুলো নিতে পারে না, তারা ইসলাম ছেড়ে দেয়। তারা কখনোই বলাৎকার দূরের কথা, তারা অনৈতিক ছোটখাটো কর্মকাণ্ডে লিপ্ত হয় না। যারা এইসব করে তারা এই হুজুর মার্কাই, মানে পাক্কা হুজুরা। তাই তোমরা নাস্তিক হবা না আস্তিক হবা, এটাই তোমরাই ডিপেন্ড করো। আপনারা হস্তমৈথুন, লিভ ইন আর অবৈধ সম্পর্ককে ব্যক্তিগত অধিকার বলেন। আপনারা সমাজকে পশুর স্তরে নামিয়ে আনতে চান। খারাপকে ভালো আর ভালোকে খারাপ বানানোই কি আপনাদের প্রগতিশীলতা? আপনাদের এই নর্দমা মার্কা দর্শন তরুণ প্রজন্মকে নৈতিকভাবে পঙ্গু করার হাতিয়ার ছাড়া আর কিছুই নয়। ইসলামটা মিথ্যা, নবী মোহাম্মদ একটাই জঘন্য লোক ছিলেন, তো আমরা সেই নবীর প্রশংসা করে মানুষের কাছ থেকে অঢেল টাকা পয়সা ঘুরিয়ে আনি। সেই টাকা পয়সা দিয়ে আমরা আসলে খুব একটা এনজয় করতে পারছি না লাইফটা, তো তারা তাদের মতো করে করছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি স্বার্থের জন্য ধর্ম এনেছেন। ইতিহাসটা একটু পড়ুন। ক্ষমতা আর অর্থের মোহ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে যিনি পেটে পাথর বেঁধে দিনের পর দিন সত্য প্রচার করেছেন, তার বিরুদ্ধে আপনাদের এই অভিযোগ কেবল অকৃতজ্ঞতার পরিচয় দেয়। আপনাদের স্বার্থের চশমা দিয়ে সেই ত্যাগ বোঝা সম্ভব নয়। বলাৎকার হচ্ছে ভাই, কিছু কিছু ছেলেরা তো মরে যাচ্ছে বলাৎকারের কারণে, অথচ এই হুজুরদের বিচার হচ্ছে না ধর্মের জন্য। এদেরকে মানুষ সম্মান করে ধর্মের জন্য। এখন এদের একটা ভুল ত্রুটি হলে এটা আলেমরা লুকিয়ে রাখে ইসলাম বাঁচাবার জন্য। অপরাধী যেই হোক তার বিচার হওয়া উচিত। আলেম সমাজ কখনোই অপরাধীর পক্ষে নেয় না। আপনারা ভিকটিম কার্ড খেলে নিজেদের নৈতিক অবক্ষয় আড়াল করতে চান। সজাগ হন। যারা সত্যের নামে বিষ বৃক্ষ রোপণ করেছে তাদের চিনে রাখার সময়ের দাবি। সত্য কাছের মতো স্বচ্ছ,
আর মিথ্যা কেবলই কুয়াশা। আপনারা 1000 হুজুরের 1000টা ভিডিও কেটে এনেও ইসলামের তিল পরিমাণ ক্ষতি করতে পারবেন না ইনশাআল্লাহ। কারণ ইসলামের শক্তি ব্যক্তির চরিত্র নয়, বরং তার স্রষ্টা প্রদত্ত আদর্শে। আপনারা সমাজকে যে নর্দমায় নিতে চাচ্ছেন, এই দেশের মানুষ তা ঘৃণা ভরা প্রত্যাখ্যান করে। মনে রাখবেন, সূর্যের দিকে থুতু ফেললে তা নিজের গায়েই এসে পড়ে। সচেতন হন, সত্যের সাথে থাকুন। প্রিয় দর্শক, তার আগে আমি আরেকটি ভিডিও দেখাচ্ছি। এখানে মুফতি ইমরান বিন বশির, তিনি একজন নাস্তিক এবং নাম ফুটেছেন মুস্তিদ, কিন্তু তিনি কি বলেছিলেন দেখেন। মাঝে মাঝে স্বপ্নদৃষ্ট হলে কিংবা মাস্টারবেশন হলে আমি গোসল করতাম না, নামাজ পড়াতে চলে যেতাম। তো এভাবে আমি আবার যখন মাদ্রাসা এবং ইমামতি করতেন তখন হস্তমতন করতেন, যার কারণে তার নাম দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এখন বর্তমানে সবার মুখে মুখে রয়েছে হ্যান্ডেল বিন বশির। তিনি হ্যান্ডেল মেরে বীর্য এবং হস্তমতন করে সে বীর্য এবং তার শরীরকে নাপাক করেছেন। এই অবস্থায় তিনি নামাজ পড়িয়েছেন যে সেই লোক নাস্তিক হবে না, হবেন কি আপনি? তিনি স্বীকারই করেছেন যে ইসলামে থাকতে হলে পাক পবিত্র থাকতে হবে, নাপাক অবস্থায় থাকা যাবে না। হস্তমিথুন করলে পাক পবিত্র হতে হবে, সহবাস করলে পাক পবিত্র হতে হবে। অবৈধভাবে চলতে পারবে না, অবৈধভাবে নির্যাতন জেনা কিছুই করা যাবে না, তাহলে এর পরিণাম হবে শাস্তি। এটাই কিন্তু রয়েছেন। আলেম বলতেই যে সে ভালো কাজ হবে, ভালো কাজ করবে, এটা নয়। আলেম বলতে সে দেখেন মুফতি ইমরান বিন, সে একজন মুফতি, সে কিন্তু নাস্তিক হয়েছে। একজন আলেম যদি নাস্তিক হতে পারে, তাহলে ওখানে এই আলেম কেন এই আকাম কুকাম করতে পারবে না? অবশ্যই পারবে, কারণ মানুষ মাত্রই ভুল এবং মানুষের জন্যই রয়েছে দোজখ এবং জান্নাত। এই দুইটাই কিন্তু মানুষের জন্য। যারা পুণ্য কাজ করবেন, ভালো কাজ করবেন, তাদের জন্য জান্নাত, যারা খারাপ কাজ করবেন তাদের জন্য জাহান্নাম। সুতরাং এখানে আলেম বলে সে আল্লাহর ফেরেশতা হয়ে যাবে, তা নয়। আর এখানে যে মানুষ যারা আছেন তারা যে সবাই জাহান্নামে যাবে, তাও নয়। ভালো কাজ এবং আল্লাহর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এবং নবী রাসূলের দেখানো পথে আপনারা যারা বলতে আছেন যে নবী দাসী প্রথা এবং নবী এরকম করেছেন, আবার নবী খারাপ কাজে ছিলেন, আসলে ভাই আপনারা ইতিহাসটা একটু দেখার চেষ্টা করুন, খুঁজে বের করুন। আপনারা বর্তমান ইতিহাস নিয়ে আপনারা ঘোরাঘুরি করবেন না, তার আগে আপনার ইতিহাসটা পুরোটাই জানতে হবে। সেখানের কালচার কেমন ছিল, নবী আসার আগে সেখানের কালচার কেমন ছিল, সেখানে মানুষ কেমন ছিল। আপনারা দাসী দাসী করছেন, যে বলছেন নবী স্ত্রী থাকা সত্ত্বেও দাসীদের কেন বিয়ে করলেন? আপনারা একবার চিন্তা করেন না, সেখানে দাসী প্রথাই ছিল, প্রচুর পরিমাণে দাসী কেনা বেচা হতো, স্ত্রীদের থেকেও বেশি দাসীদের গুরুত্ব বেশি ছিল। এটা আপনারা কেন বুঝেন না? এটা আপনারা একটু রিসার্চ করুন, তাহলে সকল দুয়াশা এবং কুয়াশা সকল আপনাদের সামনে চলে আসবে এবং সত্যটা জানতে পারবেন। এবং নবী আস্তে আস্তে করে বিয়ে করে এবং তাদের প্রাপ্ত সম্মান দিয়েছেন এবং তাদেরকে দাসী মুক্ত করার অধিকার দিয়েছেন এবং তাদেরকে সম্মান সহিত তাদেরকে এবং বরণ পোষণ দিয়েছেন এবং অন্যদেরকে বিয়ে করার দায়িত্ব নেওয়ার জন্য বিয়ে করে দিয়েছেন। এরকম তার ইতিহাস রয়েছে। আপনারা সেগুলো না বলে আপনারা সে বিয়ে করছে কয়টা, কি করলো কয়টা, আপনারা কিভাবে বলছেন চ্যালেঞ্জ ধরতে পারেন। আপনারা আমার সাথে চ্যালেঞ্জ ধরতে পারেন। চ্যালেঞ্জ ধরেন, আমি একজন স্কুল পড়ুয়া ছাত্র, আমি মাদ্রাসায় পড়লাম না, আমি কোনো মাদ্রাসার মানে সেরকম জ্ঞানও নেই, তারপরও আমি বলতে চাচ্ছি আপনারা আমার সাথে চ্যালেঞ্জ লড়বেন, চ্যালেঞ্জটা আসতে পারেন, দেখেন পারেন কিনা। যারা হ্যান্ডেল মারতে মারতে অভ্যস্ত তারা কিভাবে আমার সাথে চ্যালেঞ্জে আসবে? একবার চিন্তা করুন, সত্যটা সামনে আসবে। সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই, হ্যান্ডেল বিন বশিরের মিথ্যা এবং চক্রান্ত ফাঁদে কেউ পা দিবেন না, কারণ তাদের কথাগুলো সব মিথ্যা। এবং আপনারা দেন, কোনো আমাদের আপত্তি নাই, আমাদের ইসলাম ধর্মে আপনাদের থাকতে হবে, তার জন্য আমাদের কোনো কথা নেই, তার জন্য আমাদের জোর জবরদস্তি নেই। আপনারা আমাদের ধর্মকে সমালোচনা করবেন, বেশ ভালো কথা, এতে আমরা আরো খুশি হই। কিন্তু বিশেষ করে আপনারা নোংরা কোনো জিনিস নিয়ে যদি আপনাদের বিভ্রান্ত থাকে, তাহলে আপনারা সেটা ভালো করে রিসার্চ করবেন, চেষ্টা করবেন জানার। আজকে ভিডিওটি এখান থেকে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।